গল্প কুলঙ্গগড় রহস্য, লিখেছেন দেবশ্রী বন্দ্যোপাধ্যায়। এই ছোট গল্পটি প্রকাশিত হয়েছে আরম্ভ পত্রিকার 13ই অগাস্ট 2023 রবিবর্ণ ডিজিটাল এডিশনে। ইলাস্ট্রেশন দেখার সাথে সাথে শুনতে থাকুন গল্পের অডিও ভার্সন। সম্পূর্ণ গল্পটি পড়তে চাইলে চলে যান www.arambho.co, মানে আরম্ভ পত্রিকার 13ই অগাস্ট 2023 রবিবর্ণ পেজ। দীপ্ত পেশায় লেখক, মুম্বাইয়ের বাসিন্দা। বনি তার স্ত্রী। বাবার রেখে যাওয়া বিরাট সম্পত্তির একলা মালকিন এই বনি। সানা, নিহাল, জাম্বো আর সুমি সবাই খুব কাছের বন্ধু তাদের। সানা আর সুমি যমজ বোন, দুজনেই নামকরা মডেল। নিহাল বিজনেসম্যান এবং সানার বয়ফ্রেন্ডও, আর জাম্বো সিঙ্গার। মুম্বাইয়ের অতিব্যস্ত জীবনে এই বন্ধুদের সারা সপ্তাহে একবার অন্তত দেখা করা চাই। এদের সকলের এত ঘনিষ্ঠতার আরেকটা কারণ হলো এরা প্রত্যেকে ট্রেকিং করতে ভালোবাসে এবং দল বেঁধে বছরে অন্তত একবার ট্রেকিং এ নিশ্চয়ই যায়। সেরকমই একটা ট্রেকিং এর প্ল্যান নিয়ে একদিন সাপ্তাহিক আসরে উপস্থিত হলো সুমি। এই ট্রেকিং নিয়েই গল্প। ওদের এবারের ডেস্টিনেশন হলো কুলঙ্গ ফোর্ট বা কুলঙ্গগড়। এই জায়গাটা ট্রেকারদের জন্য স্বপ্ন, তাই এক কথাতেই রাজি হয়ে গেল সবাই। মুম্বাই থেকে বাই রোড তারা পৌঁছালো আম্বেভারিতে। এটি একটি বেস পয়েন্ট যেখান থেকে ট্রেকিং শুরু করা হয়। এই কুলঙ্গগড় বা দুর্গটি নাসিকের ইগাবপুরি অঞ্চলে কালুসুবাই পর্বতের পশ্চিম ঢালে অবস্থিত। আম্বেভারি থেকে যে রাস্তা দিয়ে তাদের ওপরে ওঠার কথা সেটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। সেখানেই আছে কালসুবা হরিশ্চন্দ্রগড় অভয়ারণ্য। এইরকম একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে দুর্গম রাস্তায় ট্রেকিং করার উত্তেজনায় সবাই একেবারে টকবক করে ফুটছে। নিজেদের সুবিধার জন্যই তারা ভরু নামে একজন গাইডকে সঙ্গে নিল। ভরু তাদের বারবার সাবধান করতে লাগলো যাতে দল ছাড়া না হয় কেউ, কারণ এখনো জঙ্গলে লেপার্ড দেখতে পাওয়া যায়, যাকে মারাঠি ভাষায় বলা হয় বিবত্তা। হইচই করতে করতে 5 ঘন্টা পাহাড় চড়ে তারা পৌঁছে গেল কুলঙ্গ ফোর্টের সামনে। সেখানে বিশাল এক গুহার ভিতরে নিজেদের সাজ সরঞ্জাম রেখে এক প্রস্থ চা পর্ব সেরে তারা চারপাশের দৃশ্যের ছবি তুলতে গেল। সেখান থেকে মদনগড় আর আলং দেখে সবাই মুগ্ধ। দুপুরে খাওয়া দাওয়া সেরে ছেলেদের দল গেল আশেপাশে একটু ঘুরে আসতে। বনি, সানা আর সুমি কুলঙ্গগড়ের ওয়াড়া অর্থাৎ সুবিশাল অট্টালিকা আর তার সামনের বিরাট সিংহ দরজার ধ্বংসাবশেষ দেখতে দেখতে সেলফি এর রুটি তুলতে লাগলো। সুমি হঠাৎ বলে উঠল, বনি, তোরা কোনো গন্ধ পাচ্ছিস? এখান থেকেই শুরু গল্পের টুইস্ট। বনি আর সানা একসাথে বলল, না। এরপর তারা আর ঘোরাঘুরি না করে গুহায় ফিরে এলো। ততক্ষণে ছেলেরাও ফিরে এসেছে। দেখতে দেখতে সূর্য পাহাড়ের আড়ালে লুকিয়ে গেল। জঙ্গল থেকে জোগাড় করা কাঠে আগুন জ্বালিয়ে সবাই তার চারপাশে ঘিরে বসল। ভরুও সেই দলে সামিল হলো। নাচ, গান, হাসি মজা চলতে লাগলো এনতা। হঠাৎ দীপ্ত বলল, আমি একটু হালকা হয়ে আসি, বুঝলি? জাম্বো সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল, আরে ইয়ার গুড টাইমিং, আমাকেও যেতে হতো, কিন্তু সালা বিবর্তার ভয়ে মনে হচ্ছিল এখানেই করে দিই। সবাই হো হো করে হেসে উঠল। প্রায় 20 মিনিট পর বনি খেয়াল করলো দীপ্ত আর জাম্বো তখনও ফিরে আসেনি। মোবাইলে টাওয়ারও নেই, তাই সে ফোন করতে পারলো না। বনি বাকিদের হইহল্লা থামিয়ে বলল, অনেকক্ষণ হয়ে গেল, দীপ্ত আর জাম্বো এলো না। এমন সব কথার মাঝেই দীপ্ত ফিরে এলো। সে এসেই নির্বিকার ভাবে জিজ্ঞেস করলো, জাম্বো কই? ওকে দেখছি না। সবার মুখে ভয়ের ছায়া নেমে এলো। ভরু মেয়েদের গুহার ভিতরে থাকতে বলে দীপ্ত আর নিহালকে নিয়ে জাম্বোকে খুঁজতে গেল।
রাতের অন্ধকারে জঙ্গলের দিকে যেতে দীপ্ত আর নিহালকে বারণ করলো ভরু। বেশ অনেকক্ষণ খুঁজে শেষে নিরাশ হয়ে গুহায় ফিরল ওরা তিনজন। বনি, সুমি আর সানা কান্নাকাটি করতে শুরু করলো। রাতে কারোর মুখেই খাবার উঠল না। নিজের নিজের স্লিপিং ব্যাগের ভিতরে শুয়ে পড়ল সবাই। রাত প্রায় 12টা। সানার ঘুম ভাঙল একটা হালকা গোঙানি শুনে। পাশে তাকিয়ে দেখলো সুমি মাটির ওপরে উবুর হয়ে বসে গোঙাচ্ছে। সানা সুমির নাম ধরে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। সুমি কোনো সাড়া দিল না, কিন্তু তার গোঙানির আওয়াজ বাড়তে থাকলো ধীরে ধীরে। সেই আওয়াজে ধরপড় করে উঠল নিহাল, ভরু, বনি আর দীপ্ত। সবাই হতবাক। ব্যাপারটা কি বুঝতে ভরু এগিয়ে গেল সুমির দিকে। সুমির কাঁধে হাত রাখতেই উঠে দাঁড়িয়ে ভরুর দিকে ঘুরে তাকালো সুমি। ভরু ভয়ে চিৎকার করে পিছিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়েই গেল। সবার নজর গেল সুমির দিকে। সে কি বিকট মুখের অবস্থা তার! চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে, মুখের চামড়া ছিঁড়ে ঝুলে পড়ছে, সেখান থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু রক্ত। ঠোঁটগুলো বিশ্রী কালো, দুধারের দাঁত দুটো বেরিয়ে এসেছে বড় হয়ে, হাতের নখগুলো এবড়ো খেবড়ো বড় বড়। সানা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। বনি আতঙ্কে দীপ্তকে জড়িয়ে ধরলো। সুমি বিচ্ছিরি ছড়া হাসতে হাসতে এগিয়ে যেতে লাগলো সানার দিকে। সানা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ভরু কোনো রকমে উঠে দাঁড়িয়ে হিন্দিতে জানতে চায় ওয়ারার ভেতরে তারা কিছু অদ্ভুত ফিল করেছিল কিনা। বনি কাঁপা কাঁপা গলায় বলে সুমি একটা আতরের গন্ধ পেয়েছিল, আর ওর মনে হচ্ছিল ওর পিঠ বেয়ে কিছু উঠে আসছে। ভরু বলল, বাস কাম তামাম, ইসকে আন্দর কোই আত্মা ঘুষ গয়া হ্যায়। শুনে সবাই শিউরে উঠল। সানার কাছে ততক্ষণে পৌঁছে গেছে সুমি। একটা হাত দিয়ে টিপে ধরলো সানার গলা। নিহাল আর দীপ্ত ঝাঁপিয়ে পড়ে সুমির দিকে। সুমিকে টেনে হিঁচড়ে সরানো হয় সানার কাছ থেকে, কিন্তু এরপর মাটিতে লুটিয়ে পড়ে সানার নিষ্প্রাণ দেহটা। সুমি ততক্ষণে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে দীপ্তর কোলে। বনি আর নিহাল ছুটে যায় সানার দেহটার কাছে। সানার দেহটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নিহাল আর বনি। ভরু আর দীপ্ত অজ্ঞান সুমিকে কোলে তুলে সেখান থেকে সরিয়ে গুহার একধারে নিয়ে যায়। নিহাল কাঁদতে কাঁদতে বনিকে বলে, সানার ফসমোফোবিয়া ছিল, সম্ভবত সেই কারণেই ও হার্ট ফেল করে। এরপর দীপ্ত ফিরে এসে বনি আর নিহালকে জানায় সুমি এখনো অজ্ঞান রয়েছে, তবে তার চেহারাটা ওদের চোখের সামনে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে। ভরু ওকে পাহারা দিচ্ছে। সবাই তখন মৃত্যুর প্রহর গুনছে। প্রথমে জাম্বো, তারপর সানা। কে জানে এরপর কার পালা। চারপাশে এত নিস্তব্ধতা যে প্রত্যেকে নিজেদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। নিস্তব্ধতা ভাঙলো সুমির গলার আওয়াজে। সে দূর থেকে সানার মৃতদেহ দেখে ছুটে এলো সেখানে। ঠিক সেই সময় নিহাল, সানা, ওই তো সানা, সানা সানা বলে উন্মাদের মতো গুহা থেকে বেরিয়ে গেল। কিন্তু কোথায় সানা? তার মৃতদেহ তো এখানে পড়ে। তাহলে কাকে দেখে ছুটে গেল নিহাল? তাহলে কি এবার নিহালের পালা? বাইরে আকাশ লাল হয়ে গেছে, সূর্য উঠল বলে। ভরু সবাইকে বলল রেডি হয়ে নিতে, যত তাড়াতাড়ি সম্ভব নিচে পৌঁছাতে হবে। বনি বলল, দীপ্ত, তুমি আমাদের ব্যাগগুলো গুছিয়ে নাও, ভরু আমার কাছে থাক প্লিজ। দীপ্ত আর সুমি গুহার ভিতরের দিকে চলে গেল। গোছগাছ করে বেশ কিছুক্ষণ পর ফিরে এলো। ভরু সানার দেহটা পিঠে বেঁধে বাকিদের সঙ্গে নিয়ে নিচে নামতে শুরু করলো। বেশ কিছুটা নামার পর হঠাৎ ভরু থমকে দাঁড়ালো। পাথরের একধারে ঠেস দিয়ে দাঁড়ালো দীপ্ত আর সুমি। সবার চোখ বনির দিকে। বনি কিছুই বুঝতে না পেরে হাঁ করে তাকালো দীপ্তর দিকে। দীপ্ত তার কোমর থেকে একটা বড় ভোজালি বার করে একইভাবে তাকিয়ে রইল বনির দিকে। সুমি হাসতে হাসতে বলল, দীপ্ত ডার্লিং, আর দেরি কেন? এবার তোমার বউকেও খালাস করে গল্প শেষ করো। বনি বিস্ফোরিত চোখে তাকালো দীপ্তর দিকে। দীপ্ত বলল, সুমি ডার্লিং, এত তাড়ার কি আছে? আগে পুরো গল্পটা ওকে মরার আগে শুনিয়ে দিই, তারপর ওকে মেরে ওর সব সম্পত্তি আমি হাতিয়ে নেব। বনি কাঁদতে কাঁদতে বলল, এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে দীপ্ত? দীপ্ত বলল,
সে শুধুমাত্র বনির সম্পত্তির কারণেই বিয়ে করেছিল, আর তারপর সুমিকে দেখে ওর প্রেমে পড়ে যায়। সুমি সানাকেও কোনোদিন সহ্য করতে পারত না। সানার কারণেই সুমি মডেলিং জগতেও সুবিধা করতে পারছিল না। এর মধ্যে লেখক হিসেবে দীপ্তর নামও কমতে শুরু করে। এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল বনি আর সানাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা। আর তখনই ওরা দুজন মিলে এই ট্রেকিং এর প্ল্যান করে। কিন্তু গল্প সাজাতে প্রথমেই জাম্বোকে মরতে হলো। সুমি জানতো সানার বিয়ে আছে, তাই ওয়ারা থেকেই সুমি নাটক শুরু করে। তারপর মাঝরাতে ভূত সেজে সানার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। ট্রেকিং শুরুর আগেই ওরা টাকা দিয়ে ভরুকে কিনে নিয়েছিল। নিহালকে মারার দায়িত্ব ভরুর ওপরেই ছিল, কিন্তু তার আর প্রয়োজন হলো না। এটা নিজেই সানার দুঃখে পাগল হয়ে কোথায় বেরিয়ে গেল। এতক্ষণে হয়তো লেপার্ডের পেটেও চলে গেছে। বাকি রইল বনি। গল্প বলা শেষ। দীপ্ত ভোজালে নিয়ে ঝাঁপিয়ে পড়লো বনির দিকে। আচমকা জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো নিহাল, আর নিজের জিম করা চেহারা সদ্ব্যবহার করে দীপ্তকে একেবারে ধরাশায়ী করে ফেলল। নিহালের এইভাবে ফিরে আসাটা দীপ্ত বা সুমি কেউই আশা করেনি। কিন্তু বনির মুখ দেখে মনে হলো ঘটনাটা আকস্মিক নয়, ব্যাপারটা তার আগেই জানা ছিল। সুমি ভরুকে চিৎকার করে বলে উঠল, দেখ কে রহা হ্যায় কামবাক, কুছ কর। এবার বনি হাসতে হাসতে উত্তর দিল, তোরা যা টাকা দিয়ে ওকে কিনেছিলি আমি তার ডবল টাকা দিয়ে ওকে কিনে নিয়েছি। এবার তাহলে আমার গল্পটা একটু শোন। সানা মারা যাওয়ার পর ভরু আর দীপ্ত যখন সুমিকে গুহার অন্যদিকে তুলে নিয়ে যায়, বনিও কি ভেবে কিছু পরেই সেখানে গিয়েছিল। আর তখনই ওদের সব প্ল্যান জানতে পেরে যায়। খুব আঘাত পেলেও বনি নিজের মনকে শান্ত করে ফিরে আসে নিহালের কাছে। ওকে পুরো ব্যাপারটা খুলে বলে। তারপর নিজেরা একটা প্ল্যান করে। তারপর ব্যাগ গোছানোর নাম করে দীপ্ত আর সুমুকে সরিয়ে দিয়ে ভরুকে বেশি টাকার লোভ দেখিয়ে কিনে নেয় বনি। আর ওরা যে বনিকে মানার প্ল্যান করেছিল সেটা জেনেই নিহালকে লুকিয়ে থাকতে বলে। এই বাদানুবাদের মধ্যেই হঠাৎ জঙ্গলের মধ্যে কিছু আলোড়ন দেখা দিল। তারপরেই পাখিদের পরিত্রাহী ডাকে কান প্রায় ঝালাপালা। ঠিক সেই সময় ভরু বাঁ হাতটা ওপরে তুলে সবাইকে ইশারায় থামতে বলল। তার চোখ স্থির হয়ে গেছে জঙ্গলের একদিকে তাকিয়ে। সুমি, নিহাল আর বনি তার পিছনে পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেছে। দীপ্তর মাটি থেকে ওঠার ক্ষমতা হলো না। আর তারপরই সেই গম্ভীর হুঙ্কার। ভরু চিৎকার করে বলল, সব লোক পেड़ पर चढ़िए वरना विपत्ता का शिकार बन जाओगे। নিহাল, বনি লাফিয়ে গাছে উঠে পড়ল। ভরুর দায়িত্ব ছিল সানার দেহটা সুরক্ষিত অবস্থায় বেস ক্যাম্পে পৌঁছে দেওয়া, তাই সে ওই মৃতদেহ সমেত গাছে উঠে পড়ল। সুমি দীপ্তকে ওঠানোর দুবার বৃথা চেষ্টা করে নিজের প্রাণ বাঁচাতে গাছে উঠে গেল। দীপ্ত মাটিতে পড়ে কাতরাচ্ছে, তার চোখের দিকে চোখ রেখে তাকিয়ে আছে স্বয়ং বিবত্তা। তারপরেই এক লাফে সে দীপ্তর ঘাড়ের ওপর পড়লো, এক থাবায় ফাটিয়ে দিল বিশ্বাসঘাতক দীপ্তর মাথা। তারপর তার দেহটা মুখে করে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে চলে গেল। সবাই আস্তে আস্তে নেমে এলো গাছ থেকে। সুমি যেন কাঠের পুতুল, ওর মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, বিপদটা আমাকে মারতে পারবে না, দীপ্তকেও মারতে পারবে না, দেখিস আমরা ঠিক বেঁচে যাব। তারপর এক ছুটে হারিয়ে গেল গভীর জঙ্গল। বনি আর নিহাল একটা মৃতদেহ আর দুটো ভাঙা মন নিয়ে ফিরে এলো মুম্বাইয়ে, নিজেদের শেষ ট্রেকিং থেকে। উপস্থাপনাটি যদি ভালো লেগে থাকে, লাভ, লাইক যা খুশি দিন বা না দিন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর মন্তব্য করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।